কন্যা রাশির স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে, কারণ বুধাদিত্য যোগ সৃষ্টি করে বুধ এবং সূর্য একই স্থানে আছে মীন রাশিতে। তথাপি এখানে কেতু থাকায় কখনো কখনো চর্মরোগ তথা আনস্যাটিসফ্যাকশন, শরীরে একটা অস্বস্তি বোধ কিন্তু আপনার সারা মাস জুড়েই থাকবে। যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছেন তাহলে কিন্তু এ মাসে তার হাতের কাজ বা তার বিভিন্ন রকম কৃতকার্যের জন্য স্বীকৃতি পাবেন এবং আপনার প্রচেষ্টায় আপনি এই মাসে সাফল্য পাবেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে, ন্যায্য প্রাপ্তি সেখানে ব্যাহত হতে পারে, কারণ শুক্র তার শত্রুর সঙ্গে এখানে বিরাজ করছে। আপনার প্রচেষ্টা যথেষ্ট থাকবে, কিন্তু সেই প্রচেষ্টার খুব বেশি সুফল আপনি এই সময় পাবেন না, কারণ অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ হয়ে আছে। আপনার এনার্জি থাকলেও সেই এনার্জির ফুল দাম আপনি এই সময় পাবেন না। শিক্ষার ক্ষেত্রে আপনি সহযোগিতা পাচ্ছেন বৃহস্পতির। যদি কোনো কিছু শিখতে চান, জানতে চান, নিজের জ্ঞান বৃদ্ধি করবার জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট সহযোগী হবে। উচ্চশিক্ষায় কিছু বাধা থাকছে, শনি দেবতা তার শত্রুগৃহে আছে, সুতরাং আপনাকে তার জায়গা করে নেওয়ার জন্য কিছু পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি উচ্চশিক্ষায় কিছু সফলতা পাবেন। তবুও সেই ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা আপনাকে অনেক অসুবিধায় ফেলতে পারবে। সময়ের জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। রোগ, ঋণ, শত্রু কিন্তু আপনাকে জর্জরিত করবে। সেই সঙ্গে আইনি সমস্যার থেকে আপনি দূরে রাখবেন নিজেকে, না হলে সমস্যা কিন্তু বাড়বে। দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি বেশ বাড়বে, কারণ রাহু তো এখানে আছেই, সেই সঙ্গে শুক্র এসে গেছে, রবি এসে গেছে। সুতরাং রাহু শুক্র একত্র থাকলে নানান রকম সন্দেহজনক মনোভাব সৃষ্টি হয়, যৌনাঙ্গ বা যৌন আবেদনে কিছু ব্যাহত হয়, তৃতীয় লিঙ্গের মাধ্যমে কোনো রকম অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয়। অষ্টম ঘরের অধিপতি মঙ্গল সে নিচস্থ হয়ে আছে। অষ্টম ঘর থেকে আমরা দুর্ঘটনা বা সেই ধরনের ফাঁড়া ইত্যাদি বুঝতে পারি। সেই কারণে কিন্তু সতর্কতা প্রতি মুহূর্তে বজায় রাখতে হবে, চলাফেরায় বিশেষ সাবধানতা প্রয়োজন। ভাগ্যের সহযোগিতা আপনি পাচ্ছেন, বৃহস্পতি সেখানে নিজে উপস্থিত আছেন, সুতরাং বিভিন্ন উৎস থেকে ধনের আগমন আপনার কিন্তু এ মাসে হবে। কর্মক্ষেত্রের অধিপতি গ্রহ বুধাদিত্য যোগ সৃষ্টি করে আছে। কর্মে আপনার ফোকাস থাকবে, কর্মের সুযোগ থাকবে, কর্মের প্রাধান্য পাবেন, কর্মের স্বীকৃতি কিন্তু পাচ্ছেন। আয়ভাবে নিচস্থ মঙ্গল আপনাকে আয় দেবে না। আপনার আয় করতে প্রচুর পরিশ্রম করতে হবে, ন্যায্য প্রাপ্তিতে বাধা অনুভব করবেন। ব্যয়ভাবের অধিপতি সূর্য বসে আছে তার শত্রুর সঙ্গে, সুতরাং ব্যয় সংকোচন করা আপনার কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। যথেষ্ট সতর্কতার সঙ্গে, যথেষ্ট চিন্তাভাবনা করে এই মাসে আপনি পয়সা খরচা করুন, কোনো অসুবিধায় যাতে না পড়তে হয়। এই ছিল কন্যা রাশির এপ্রিল মাসের প্রেডিকশন।